নমস্কার, আমি আপনাদের সকলের সামনে একটি ভিডিওর মাধ্যমে কিছু কথা বলার জন্য আজকে চলে আসলাম। তো আমাদের সকলকে বুঝতে হবে যে বাংলা জুড়ে বিজেপি এখন নাগরিকত্বর নামে যে ভয়ঙ্কর খেলা শুরু করেছে। সিএ শিবিরের নামে টাকা তোলা হচ্ছে, নাগরিকত্বর ব্যবসা চলছে। ইতিমধ্যেই 700-রও বেশি ক্যাম্প করে ফেলেছেন এবং এই চক্রান্ত অনেকটা আসামের মতনই, যেখানে 19 লক্ষ মানুষকে রাষ্ট্রহীন ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। এই জিনিসগুলো কিন্তু ভাবার এখন সময় এসেছে। আমরা সকলে যারা একটু হলেও বুঝি, সকলকে এখন কিন্তু বুঝতে হবে, বুঝে আগামী দিনের পথ আমাদেরকে বেছে নিতে হবে। দেখুন, বিজেপির লক্ষ্য কিন্তু খুব স্পষ্ট। গোটা ভারতবর্ষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত, বিশেষ করে বাংলাকে এক বিশাল ডিটেনশন ক্যাম্পে পরিণত করার চক্রান্ত। এই চক্রান্তকে কিন্তু রুখতে হবে আমাদেরকেই সামনে এগিয়ে আসতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বোঝাতে হবে। আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে না বুঝি, না বোঝাই, আগামী দিনের মানুষগুলো কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। এই চক্রান্তকে ভেস্তে দেওয়ার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। এই সংগ্রাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শুরু করেছে, যে বিরোধীদের চক্রান্ত, বিজেপির চক্রান্ত বাংলাকে প্রতিনিয়ত বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত করছে, সেই চক্রান্তকে ভেস্তে দিয়ে এবং তাদের চোখে চোখ রেখে আগামী দিনের লড়াইতে আমাদেরকে সকলকে সামিল হয়ে এগিয়ে আসতে হবে। দেখুন, আসামে দেখা গিয়েছিল 19 লক্ষ মানুষ, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিলেন বিশেষ করে হিন্দু, তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। সেই রকমই কিন্তু বাংলাকে একই মডেল তৈরি করার চেষ্টা চলছে। প্রথমে তারা মতুয়া সমাজকে নাগরিকত্বর প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে শেষ পর্যন্ত আঘাত আনবে, এবং সেই আঘাত কিন্তু প্রত্যেকটি বাঙালির ওপর জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে থাকবে। একটা জিনিস বুঝতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই প্রতিনিয়ত দেখতে পাচ্ছি নানান পোর্টালে, নানান নিউজ চ্যানেলে নিজেরাই বলছেন যে মতুয়াদের আই কার্ড, মতুয়াদের চিঠি বা কিছু পত্র অর্থের বিনিময়ে প্রদান করা হচ্ছে। কোথাও 500, কোথাও 800, কোথাও আবার তার থেকে একটু কম। নানান জায়গায় নানান রকম অর্থের বিনিময়ে এই জিনিসগুলো প্রদান করা হচ্ছে, এবং নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হবে বা নাগরিকত্ব সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করানো হবে, এরকমও অনেক জায়গায় অনেকে বলছেন। দেখুন, এই জিনিসগুলো আমাদের সবাইকে বুঝতে হবে যে কীভাবে কী হয়, কীভাবে কী হয় না। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। এই জিনিসগুলো আমাদেরকে আজকে শিক্ষিত সমাজের মানুষ যারা আমরা, প্রত্যেককে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, মানুষকে বোঝাতে হবে এবং আগামী দিনে মানুষকে নিয়ে এগিয়ে চলতে হবে। দেখুন, এখন পশ্চিমবঙ্গ তথা বহু রাজ্যে স্যার চলছে, তো প্রত্যেকের বাড়িতেই কিন্তু বিএলওরা যাচ্ছেন, বিএলএরা যাচ্ছেন প্রত্যেকটা পার্টির। তো সেই রকমই কিন্তু পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির বাড়িতে গিয়েছিলেন। দিদি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রত্যেকটি মানুষের ফর্ম যতক্ষণ না পর্যন্ত ফিল আপ হচ্ছে, প্রত্যেকটি ন্যায্য ভোটারের ফর্ম যতক্ষণ না পর্যন্ত ফিল আপ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উনি ফর্ম ফিল আপ করবেন না। এটা কিন্তু উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এর থেকে একটাই বার্তা প্রত্যেকটি মানুষের মধ্যে পৌঁছানো দরকার, বা আমি পৌঁছাতে চাই, যে দেখুন, একজন নেত্রী শুধুমাত্র দলের জন্য ভাবছে না, উনি কিন্তু একজন প্রশাসক হিসাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের জন্য উনি কিন্তু ভাবছেন, এবং তাদের সুখ দুঃখের সাথী হয়ে প্রতিনিয়ত তাদের পাশে আছেন, এবং আশ্বাস দিয়েছেন প্রত্যেকটি মানুষের পাশে থাকবে। এবং সবথেকে বড় কথা, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের যুব সমাজের নয়নের মণি, ছাত্র যুবর এনার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেই দিয়েছেন, যদি কোনো ন্যায্য ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে কাটা হয় তাহলে কিন্তু আন্দোলন হবে। এই আন্দোলন কিন্তু দিল্লি পর্যন্ত সংগঠিত হবে। তো সেই মতন প্রত্যেকটি মানুষকে বোঝা দরকার, প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীকে বোঝা দরকার যে প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর পাশে প্রতিনিয়ত আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় রয়েছেন। একটা জিনিস কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবা উচিত, আজকে
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ওনার পার্টির কর্মীদের জন্য এই বার্তাটা পৌঁছায়নি। উনি কিন্তু সমগ্র প্রাপ্য ভোটার যারা, ন্যায্য ভোটার যারা, তাদের প্রত্যেকের জন্য এই কথাটা বলেছেন এবং প্রেস মিট করেছেন। এটার জন্যে বুকে দম লাগে, সবাই পারে না করতে। অনেক বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা আছেন যারা নিজেদেরকে লাইমলাইটে নিয়ে আসার জন্য প্রতিনিয়ত প্রেস বাইট করেন এবং মিটিং মিছিলে বড় ছোট মাঝারি নেতৃত্বরা অনেক গরম গরম কথা বলেন। কিন্তু সর্বশেষ দিনের শেষে যে মানুষটি সকলের পাশে রয়েছেন তার নাম অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং প্রত্যেকটি মানুষের শক্তি হয়ে যে মানুষটা খুঁটির মতন দাঁড়িয়ে আছেন প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের আঘাত থেকে বাঁচানোর জন্য, সেই মানুষটার নাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাদা বলেছেন যে প্রত্যেকটি মানুষের ন্যায্য ভোটাধিকার যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, ন্যায্য ভোটারদের ভোটাধিকার যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, আন্দোলন হবে, আন্দোলনে আমরা সকলে সামিল হব। আমি আহ্বান রাখি প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি মানুষ সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন। বিএলওরা আপনাদের সকলের বাড়িতে যাবে। যদি কোনো ব্যক্তির কোনো অসুবিধা হয় তাহলে প্রত্যেকটি জায়গায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ ক্যাম্প করা হয়েছে। আপনারা ওখানে যাবেন, আপনাদের সুযোগ সুবিধা ওখান থেকে প্রদান করা হবে। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি নাগরিকের জন্য রয়েছে, প্রত্যেকটি দলীয় কর্মীদের জন্য রয়েছে। দলীয় কর্মী বাদেও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিক দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিনে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের সকলের সামনে বলতে পারি। লাস্টে আমি সকলের সামনে একটাই কথা বলবো, যে আমার কথাগুলো একটুখানি ভাববেন, কেটে কেটে ভিডিওটি দেখবেন না, পুরোটা দেখবেন এবং একটু হলেও নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন যে আজকের দিনে দাঁড়িয়ে এবং বিগত দিনে বা কোনো সময় যদি দুর্দিন কারোর এসে থাকে, কোন মানুষটা পাশে দাঁড়িয়েছিল। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটি সময় কিন্তু অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের জনপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদাই কিন্তু প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়েছিল। এলাকায় প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা, জনপ্রতিনিধিরাই প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়িয়েছিল। এই বলে আমার কথা আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলার নাম আরও এগিয়ে নিয়ে যাবেন। জয় বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আমি আশা রাখি এবং নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন, একটু হলেও ভাববেন।